প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। প্রথমেই আমার ইউটিউব চ্যানেল A1 ভিশন থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাস MS এক্সেলের কন্ডিশনাল ফরম্যাটিং। আশা করি ক্লাসটি সর্বশেষ পর্যন্ত দেখবেন, প্র্যাকটিস করবেন, এক্সপার্ট হবেন এবং সারা জীবনে আপনার এই এক্সেলের কন্ডিশনাল ফরম্যাটিং অত্যন্ত কাজ হবে, অনেক ভালো কাজ করতে পারবেন এটি দিয়ে। আর যদি আমার এইগুলা দেখে আপনার ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করেন প্লিজ। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ক্লাসে। আমরা সর্বপ্রথমেই মাইক্রোসফট এক্সেলটি খুলি, ওপেন করি। তো আমরা ক্লিক করলাম মাইক্রোসফট এক্সেল। তো মাইক্রোসফট এক্সেল অলরেডি খোলা হয়ে গেল। তো চলেন, আমি আগে থেকেই পূর্ব থেকেই একটি ফাইল কিন্তু রেডি রেখেছি যাতে কাজটা অত্যন্ত সহজে এবং দ্রুত গতিতে করা যায়, আপনাদেরও কাজ হয়। চলেন আজকে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যে বিভিন্ন কার্যক্রমগুলো এগুলো একদম হাতে কলমে শেখা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলেন আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করব। তার আগে আমরা যেটা নিয়ে কাজ করব, আমরা ধরি এখানে অনেকগুলো নাম দেখেন, এখানে আছে এরিয়া, মোবাইল নাম্বার, ডেজিগনেশন, ডেস্কটপ, এরকম অনেকগুলো নাম এখানে আমি লিখে রেখেছি। তো আমি এখানে একটু ক্লিক করলাম এই জায়গাতে, এই যে আমি ক্লিক করে রাখলাম এই ফাইলটা। এখন আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ের যে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে এখানে ক্লিক করলাম। ওকে, তো কন্ডিশনাল ফরম্যাটিং দেখেন এখানে অনেকগুলো কাজ কিন্তু আছে, হাইলাইট, সেলস, রুলস, এগুলো টপ টু বটম, ডাটা বা। তো আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে কিন্তু সবগুলো ক্লাসেই দেখার চেষ্টা করব। ওকে, তো আমরা দেখেন প্রথমে আছে হাইলাইট সেলস রুলস। এইটার ভিতরে ঢুকলে এবং আস্তে ঢুকেন ভিতরে দেখেন গেটার দেন, লেস দেন, এগুলো অনেকগুলো কাজ কিন্তু আছে। আমি চেষ্টা করব সবগুলো কাজ দেখা দেওয়ার জন্য। আর কিছু বাদ থাকলে আপনারা নিজের প্র্যাকটিস করে নেবেন, যেভাবে একইভাবে কাজগুলো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, প্রথমে আমরা গেটার দেন, নিচে গেটার দেন শব্দ অর্থ হলো বেশি বা বেশিরভাগ বা সবচেয়ে বড় যেটি বোঝায় গেটার দেন। একটি নির্দিষ্ট সংখ্যা থেকে যে সংখ্যাটা বড় হবে, ধরুন আপনার যদি 5 হয়, আমি যেমন গেটার দেন 5, তাহলে হবে কি 5-এর চেয়ে বড়। তো আমরা এখন গেটার দেন ক্লিক করব। গেটার দেন ক্লিক করার পর দেখেন এখানে মার্ক হয়ে গেছে, অলরেডি কালার চেঞ্জ হয়ে গেছে কিন্তু, ঠিক না? দেন এখানে লেখা আছে 104.5। তো আমি এখানে যেই সংখ্যাগুলো আছে এর ভিতরেই থাকার চেষ্টা করব, এর বাহিরে থাকলে কিন্তু আমি বুঝতে পারবো না। ওকে, আমি আপাতত এখানে লিখলাম গেটার দেন কিসে দেবো আমি। তো আমি ধরলাম 125-এর উপরে যদি কেউ থাকে, 125-এর উপরে যদি কেউ থাকে তাহলে আমি দেখতে চাই এটা আছে কিনা। গেটার দেন 125। তো ওকে, এখানে কি এটা কি বোঝায়, এইটা দেখেন এখানে কালার, বিভিন্ন কালার মানে যেটা মার্ক করবে, হাইলাইট করবে, হ্যাঁ, সেখানে আপনি বিভিন্ন কালার দেবেন, গ্রিন উইথ এগুলো দিতে পারেন, যে দেখতে পারেন এটা এরকম কালার হয়ে দেখেন কালার চেঞ্জ হলো। আবার দেখেন এটা এই যে শুধু এই যে কালার হলো। আবার এখানে দেখেন আরেকটা কালার দেন, এই যে রেড বর্ডার, এটা শুধু রেড বর্ডার হবে। আপনি কিন্তু কালার তৈরিও করতে পারেন, যেখানে কাস্টম ফরম্যাট, এটা আপনি নিজে তৈরি করতে পারবেন। হ্যাঁ, তৈরি করতে পারবেন কেমনে, কাস্টম ফরম্যাট দেখেন, কাস্টম ফরম্যাটটা আমরা যাই, এটা কালার আসবে, একটু অপেক্ষা থাকি। তো সেখানে এই যে এটা দেখেন, এখানে আপনি নিজে ইচ্ছা মতো কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারবেন। যেমন আপনি রেগুলার করতে পারেন, বোল্ড মোটা করে দিতে পারবেন, সাইজ কি সাইজ করবেন সেটা করতে পারবেন, ঠিক আছে? আপনি নিজের মতো কিন্তু এগুলো করতে পারবেন। এটা ফন্টটা, এবার নাম্বারটা কী আকার ধারণ করবো, বর্ডার দিবেন কি দিবেন না, এইটা কিন্তু আপনি নিতে পারেন। যে আউটলাইন বর্ডার থাকবে, দেন এরকম আউটলাইন বর্ডার ফিল করবেন কি দিয়ে, কী কালার দিয়ে ফিল করবেন, আপনি হলুদ কালার দিয়ে ফিল করতে পারেন। ওকে, আপনি সব কিছু দিলেন, হ্যাঁ, প্যাটার্ন কালার এগুলো দিয়ে আপনার ওকে দিলেন। ওকে দেবো, দেখেন এখানে আমরা কিন্তু এটা নিজে তৈরি করা হলো, এটা অটো না, এটা তৈরি করলাম, নিজে তৈরি করলেন। এটা এখানে যেগুলো আছে এটা আমরা কিন্তু কাস্টম ফরম্যাট থেকে তৈরি করলাম, এখানে রেডি করা কিছু আছে আর আপনি ইচ্ছা করলে এখান থেকে তৈরি করে নিতে পারবেন। তো ওকে, আমরা এখানে যদি আমরা 125-এর উপরে কিন্তু আমি দিয়েছি, এখানে 125-এর উপরে আমি দিয়েছি 125 গেটার দেন ওকে দিই। দেখেন 125-এর উপরে যেই সংখ্যাগুলো আছে এখানে এই রোর মধ্যে যেই সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু শো করছে, দেখেন এই যে এই সংখ্যাগুলো, হ্যাঁ, এই সংখ্যাগুলো 125-এর উপরে আছে। এখন একটা ম্যাজিক দেখেন যে 125 আছে, যদি আমি কিন্তু 125 কথা লিখেছি, 125 লিখেছিলাম না, 125-এর উপরে 27, তো 125-এর উপরেই। তো আমি এখন এই মুহূর্তে 124 লিখি, 125-এর জায়গায় 24, দেখেন আপনি সাদা জায়গায় ক্লিক করেন, এটা কিন্তু কালার চলে গেল, কারণ এটা গেটার দেন বলেছে 125, তাহলে 124 তো সে কালার করবে না। আর এই 97 যেটা আছে 97, আমি যদি এটাকে 126 বানাই দিই, দেখেন এখানে ক্লিক করার সাথে কালার হয়ে গেল। তার মানে এই পুরা যে রটা আছে, কলাম, এই কলামের যেগুলো আছে সব কিন্তু আপনার সূত্রের আওতায়, অর্থাৎ গেটার দেনের আওতায় আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমরা এখন পরবর্তী কাজ দেখার জন্য এটা রুলসটা ক্লিয়ার করে দিব। ওকে, এখানে ক্লিক করলাম, রুলসটা ক্লিয়ার, অর্থাৎ রুলসটা থাকবে না। তো আমরা এখানে ক্লিক করে
ক্লিয়ার রুলসটা, এই যে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস। ওকে, রুলসটা চলে গেল। সেমভাবেই আপনি দেখেন এখানে ক্লিক করার পর আমরা হাইলাইট এখন গ্রেটার দেন দেখেন, লেস দেন দেখেন। লেস দেন হবে এখানে যেই সংখ্যাগুলো আছে এর মধ্যে থাকলে ভালো হয়। যেমন আমি চাই যে এখানে যা আছে তুমি আমাকে, আমি বললাম যে তুমি আমাকে দেখাও 50-এর নিচে যেই সংখ্যাগুলো আছে। তো 50-এর নিচে কোনো সময় সংখ্যা নাই, একটু বাড়াই দিই আমি 70। যদি 70-এর নিচে কোনো সংখ্যা থেকে থাকে এখানে লেস দেন, তো আমি দেখি ওকে দিই। ওকে, 70-এর নিচে কোনো সংখ্যা আছে কি নাই। ওকে, 70-এর নিচে কোনো সংখ্যা নেই, যদি থাকতো সে শো করতো কিন্তু। তো যেহেতু নাই, আমি একটা সংখ্যা বানিয়ে তাহলে 70-এর নিচে, তাহলে 69, 70-এর নিচে কিন্তু 69 এটা শুরু এখান থেকে। ওকে, এই যেটা কালার হয়ে গেল, দেখছেন। এখন এইটা যদি আমি বানাই 70 কিন্তু কালার হবে না, কারণ বলা হচ্ছে 70-এর নিচে। 70-এর নিচে তো 70-এর নিচে হলো না, হ্যাঁ, এটা কালার হলো না। কিন্তু যদি আপনি 68 বা 69 লিখবেন তখন কিন্তু কালার হয়ে গেল। তো এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমরা এখানটাকে কন্ডিশনাল ফরম্যাটিং ফ্রি করে দিলাম, রুলস ফ্রি করে দিলাম। এখানে এখানে ক্লিক করে রুলস ফ্রি, ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস করে রুলস চলে গেল। আবার দেখেন এখান থেকে আমরা গ্রেটার দেনে কিন্তু এই যে লেস দেন তো দেখলাম, বিটুইন। এখন আমি বুঝাই, বিটুইনটা হলো দুইটা সংখ্যার মাঝে, বিটুইন হচ্ছে দুই সংখ্যার মাঝে। ক্লিক করে দেখেন, যদি এখানে আপনি লেখেন যে আমাকে দেখাও তুমি 100 থেকে 125-এর মধ্যে কোনো সংখ্যা আছে কি না, 100 থেকে 100 to 125। এখন কালার যেটা দেন আপনি দিবেন, সমস্যা নাই। এখানে আমরা কালার তৈরি করে দিতে পারেন, সমস্যা নেই। আমি তৈরি কীভাবে আমি সেটাও দেখছি। 100 থেকে 125-এর মধ্যে যদি কোনো সংখ্যা থেকে থাকে তাহলে কম্পিউটারকে আপনি নির্দেশ দিলেন আমাকে এটা শো করো। তো এখানে ওকে দেন, দেখেন 100 থেকে 125-এর মধ্যে এই কটা সংখ্যা আছে, অনেকগুলো সংখ্যা আছে কিন্তু। তো আপনি যদি 125-এর মধ্যে 125-এর বাইরে গেলে কিন্তু সেই সংখ্যা দেখেন, এই যে 126 উপরে দেয়, এটা কিন্তু কালার করে নাই। আবার 100 নিচে দেখেন, এইটাও হবে না। এই যে দুইটা দেখেন, এই দুইটা দেখে বোঝা যায় 100 নিচে সেটা 126-এর 125 উপরে 26, এই দুইটা কিন্তু কালার করলো না। আমার তো নির্দেশ ছিল 100 থেকে 125-এর মধ্যে। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ওকে, আমরা এখান থেকে আবার ওখানে যাব এবং ক্লিয়ার রুলস করে আগের জায়গায় ফিরে চলে আসলাম। ওকে, এবার দেবো কন্ডিশনাল ফরম্যাটিং আর কী কাজ আছে দেখেন। এখন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো। তো এখন আসলে দেখেন ইকুয়াল টু শব্দের অর্থ হলো যে সমান, ঠিক এক্স্যাক্টলি যে সংখ্যাটা দেবেন ওই সংখ্যাটাই থাকবে, এর আগে বেশিও না কমও না। তো আমরা দেখি, ধরুন আমি এখানে দিলেন 100, আপনি বলেন যে 100 যদি থেকে থাকে আমাকে দেখাও, 100 শো করবে। 100 কালার যেটা আপনাদের নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন, কালার আমি দেখাতে চাই না, কালারটা চেঞ্জ করা যায়, আপনি ইতিমধ্যে বুঝতে পেরেছেন। তো আমরা দেখি ওকে 100 এক্স্যাক্টলি 100 আছে কিনা, এই যে একটা দেখা গেল 100 আছে, আর নিচে আছে কিনা দেখি তো 100 আর নাই। তো আমরা এটা 125 করে যদি আমরা 100 বানাই কালার হয়ে যাবে, দেখেন ক্লিক করলাম কালার হয়ে গেল। আবার যে 100 যেটা 100 শো করলো, যদি 99 লেখেন তাও কিন্তু এটা শো করবে না, কারণ এক্স্যাক্টলি সংখ্যাটা। ওকে, কালার চলে গেল। তো আমরা এটাকে এখন রুলস ফ্রি করে দিব, এখানে ক্লিক করব এবং কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিক করে আমরা ক্লিয়ার রুলস করে দিলাম, ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড ফাইলস। ওকে, তো এইটাও চলে গেল। এখন আমরা দেখব, এরপর আমরা দেখব কন্ডিশনাল ফরম্যাটিং আরও কিছু কাজ। এখানে দেখেন, এখন আমরা একটু বোঝানোর চেষ্টা করি। ইকুয়াল টু গেল টেক্সট দ্যাট কন্টেন্টস, এখানে কিন্তু এটা হবে না, কারণ এইটা হবে না কেন, এখানে টেক্সটের কথা বলছে, এটা তো সংখ্যা, আমরা টেক্সট এই সাইডে চলে যাই, তাহলে এটা বুঝতে পারবো সহজে। চলেন আমরা এখানে টেক্সটটা দেখবো এবার। তো আমরা এখানে টেক্সটের জন্য আমরা ক্লিক করবো, এখানে টেক্সট দ্যাট কন্টেন্টস। এখান থেকে আমরা এখানে যেই লেখাগুলো আছে এর মধ্যে আপনি কোনো সংখ্যা দেখতে চান, কোনো কিছু দেখতে চান, তাহলে আমি এখানে যেগুলো আছে এগুলো আমি লিখতে চাই যে ডিলার, দেখেন DEALER ডিলার যদি থেকে থাকে, DEALER ডিলার যদি থেকে থাকে তাহলে আপনি ওকে দেন। ডিলার কে ডিলার আছে আপনার এগুলো শো করবে, কালার করবে, এই দেখেন। ঠিক আছে, এগুলো ডিলারগুলো আপনি এখানে আমার এখানে 40টা নাম আছে, কিন্তু আপনি খেয়াল করবেন 400 থাকতে পারে, 1000 2000 থাকতে পারে। তখন আপনি কিন্তু কাজগুলো এই কন্ডিশনাল ফরম্যাট সো মাচ ইম্পর্টেন্ট, আমি মনে করি আপনি খুব সহজে কিন্তু কাজগুলো করতে পারেন। এই যে ডিলারগুলো আপনি খুঁজে দেখলেন হাইলাইট করছে, আপনি যদি এটা এই শিটের মধ্যে হাইলাইট করার জন্য আপনি খুঁজতেন, ম্যানুয়ালি খুঁজতেন, অনেক সময় লাগতো কিন্তু। আর যত বড় কাজ হবে ততই কিন্তু সময়টা আরও বেশি লাগার কথা ছিল, যেহেতু কাজটা এখন ছোট, এই জন্য আমরা কিন্তু কাজও খুব সহজে দেখা যেতেছে। ঠিক আছে, তো আমরা এটাকে ক্লিয়ার রুলস করে দিই, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো চলেন এটা আমরা ক্লিয়ার রুলস করে দিই, ক্লিয়ার রুলস সিলেক্টেড সেলস। ওকে, এরপর আমরা যাই কোথায়,
এবার আমরা যাই কোথায় দেখেন এইখানে হ্যাঁ ডেট অকারিং, এখানে ডেট যদি থাকে এটা আমরা দেখাইলাম না, এটা মানে ক্লিয়ার করে নেবেন। ডুপ্লিকেট ভ্যালুস একটু আপনারা দেখে নেবেন। ডুপ্লিকেট ভ্যালু মানে কি, একই সংখ্যা যদি মানে কয়েকবার থাকে, একই সংখ্যা কয়েকটা থাকে তাহলে আপনার ডুপ্লিকেট। এটা একটু সহজ আছে, এটা তো ডেট অকারিং সহজ। আমরা ডুপ্লিকেট ভ্যালু একটু দেখি। দেখেন ডুপ্লিকেট ভ্যালু করে আমি এখান থেকে ক্লিক করি, এখানে ক্লিক করে আপনি এখানে চলে যান, আবার সে হাইলাইট, হ্যাঁ টেক্সট গ্রেটার দেন থেকে আপনি এখানে ক্লিক করেন এবং সরি গ্রেটার দেন ভুল হলো, আমরা এখানে না ডুপ্লিকেট ভ্যালু দেখবো না, এই যে ডুপ্লিকেট ভ্যালু। তো আপনি দেখেন ডুপ্লিকেট ভ্যালু যদি থাকে এখানে ডুপ্লিকেট আছে, আর এখানে ক্লিক করে দেখেন ইউনিক সিস্টেম আছে। তো ডুপ্লিকেট ভ্যালু আমরা ওকে দিই। এখন দেখেন ওকে দেওয়ার পর ডুপ্লিকেটটা কী দেখালো, দেখেন এই যে ডুপ্লিকেট একই সংখ্যা যদি থেকে থাকে সেটা কিন্তু সে মার্ক করছে। যেমন 101 দেখেন, আমি তো কয়েকবার আছে 101, আর উপরে কিন্তু 101 কয়েকবার আছে, এই যে 111 দেখেন, এই দুইবার পাশাপাশি আছে 99। তার মানে এই সংখ্যাগুলো কিন্তু একাধিকবার আছে থাকার কারণে এটাকে ডুপ্লিকেট ভ্যালু হিসাবে মার্ক করলো। ঠিক আছে, তা আমরা এটাকে ক্লিয়ার রুলস করে দিই। তো ওকে কন্ডিশনাল ফরম্যাটিং আমরা গিয়ে আবার এটাকে ক্লিয়ার রুলস করে দিব। তো এখানে আবার আরেকটু দেখি আমরা, এখানে দেখেন আর কি আছে, এগুলো মোটামুটি আপনারা এরকম পারবেন আশা করি। তো এখন আমরা এই পাশে যাই, টপ 10 আইটেমস। হ্যাঁ, আপনি এগুলো সবই কিন্তু পারবেন, আমি জাস্ট একটা বুঝাই দিন, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে প্রিয় শ্রোতা। তো টপ 10 আইটেমস আমরা দেখব, যে টপ 10, আপনি টপ 10, টপ 5, টপ 3 এরকম হতে পারে না যে আমরা কোম্পানি হতে পারে, আপনার অনেক নাম আছে, ধরেন 1-2 হাজার লোক আছে যারা সবচেয়ে বেশি সেল করলো, এরকম 3 জনকে আপনি পুরস্কৃত করবেন। তো আপনি কেমনি করবেন, বাইসা করবেন, সময় তো অনেক লাগবে, কিন্তু এক্সেল তো আপনি মিনিটেই করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার ধরেন আপনি টপ সেলস টপ 3 থেকে আপনি যদি এখানে 3 জন নেন, ধরেন এখানে ধরেন আমরা 3 জন নেবেন, আমি লিখি টপ 3, ওকে কালার করলেন। এই দেখেন এখন দেখেন এখানে 3 জন 1 2, এই যে একই নাম্বার যদি হয়ে যায়, একই সংখ্যা হয়ে যায়, সেখানে কিন্তু একজন বেশি নেবে। এই যে 126 27, এই 26 2টা, 26-এ 3টা, হ্যাঁ 126 কিন্তু 3টা। তো সেক্ষেত্রে কয়টা নিল সংখ্যা, 126 1 127 126 126, ঠিক আছে, 4টা সংখ্যা নিয়েছে। 4টা সংখ্যায় আপনার 3 জন ধরা হয়েছে। কি আমরা কন্ডিশনাল ফরম্যাটিং আবার যাই একটু দেখি এটা, সেখানে আমরা দেব আমরা টপ 10 যে আমরা এখানে টপ 5 দেখি, টপ 5-এ একই সংখ্যা নিলে কিন্তু মানে আলাদা নেবে। তো 126, এই যে 3টা আর হলো 4টা 5টা, এই যে টপ 5, টপ 5 এরকম করে কিন্তু আপনি এগুলো করতে পারবেন খুব সহজেই। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনারা কিন্তু এগুলো প্র্যাকটিস করবেন, না সব কাজগুলো তো আর দেখানো সম্ভব হয় না, অনেক সময় আমরা এটাকে ক্লিয়ার রুলস করে দিই। ওকে, ক্লিয়ার রুলস। তো ওকে, এরপরে আমরা দেখেন এখানে কি আছে, এটা দেখলাম, এইটা টপ, এগুলো বটম মানে নিচের থেকে, যে বটম 10 আইটেমস, নিচের থেকে, এখানে উপর থেকে 10টা, বা আপনি যে 3টা 4টা 5টা নিতে পারবেন, এখানে নিচের থেকে আবার 10টা বা 5টা এরকম নিতে পারবেন। এই যে ডাটা বার্স দেখেন, এখানে ডাটা বার্স, কালার স্কেল, এগুলো কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, একই কাজ কিন্তু এটা বুঝাই দিই, ডাটা বারটা একটু বুঝাই দিই। এখন আমরা ক্লিক করলেন, দেখেন এখানে ডাটা বারটা আমরা কালার হলো। তো ডাটা বারটা কালার হলো, এখানে বুঝবেন যে এখানে সর্বোচ্চ সংখ্যা কোনটা, ওই যে 126-এতে আমি একটু জুম করি, দেখেন একটু বুঝতে পারবেন যে 126 যেটা নিচে দেখেন, 126টা কিন্তু একদম ফুল সংখ্যা, মানে এই মধ্যে সবচেয়ে বড় সংখ্যা 126, এই জন্য এটা কালারটা ফুল হয়েছে। আর এর যদি যেটা একটু কম, এই যে কালারটা কম হয়েছে, যেটা বেশি, এই যে 127 সবচেয়ে বড়, 127টা সবচেয়ে বড়, এই 127টা ফুল কালার, এবার 126 একটুখানি কম, দেখেন ভালো করে দেখেন বুঝতে পারবেন। এরপর দেখেন 182, এই যে 82 84, যেটা যত কম তত কিন্তু আর মার্কটা কম হয়েছে, কালারটা কম হয়েছে। এইভাবে এটা এই সিস্টেমে করানো হয়েছে। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমরা এখানে ক্লিক করে ক্লিয়ার রুলসটা করে দিলাম। ওকে, এখন দেখেন এখানে আরেকটু কাজ দেখাই দিই। এখানে একই জিনিস, যে বুঝতে পারছেন ডাটা বারটা একইভাবে, ডাটা এইভাবে নিতে পারবেন। এটাই যে দেখছেন কালারটা, যেটা ওই যে কালারের মতোই, যেটা বেশি সবচেয়ে বড় সংখ্যা সবচেয়ে বেশি কালার হবে, যেটা ছোটো এটা কালারটা কম হবে, এরকম আর কি। ঠিক আছে, এইগুলো দেখতে পারেন, টিপে দেখবেন আর কি। হ্যাঁ, টিপে দেখবেন, ইনশাল্লাহ সবগুলো কাজই খুব ইম্পর্টেন্ট। আশা করি সবগুলো কাজই বুঝতে পারছেন প্রিয় ভিউয়ার্স। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আসলে আপনারা বাকি কাজগুলো একটু প্র্যাকটিস করবেন এবং দেখবেন এই সূত্র অনুযায়ী আশা করি ভালো করবেন, আশা করি ইনশাআল্লাহ। আর পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমরা আসবো অ্যাডভান্স লেভেলের। আশা করি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। তো যদি ভালো লাগে তাহলে ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। ভালো থাকেন, সুখে থাকেন, ভালো থাকেন, ধন্যবাদ।